নমস্কার। আজকের লীলা প্রসঙ্গে জগন্নাথ দেবের একটা প্রসঙ্গ বলার চেষ্টা করছি। প্রভু জগন্নাথ দেবের প্রত্যেক দিনের যে ভোগ রান্না হয় সেটা একটা বিশাল আয়োজন, একেবারে প্রচুর অর্থের দরকার। পুরোহিতরা চিন্তিত হয়ে পড়ল, এই বিশাল অর্থ তারা জোগাড় করবে কোত্থেকে। অবশেষে তারা রাজবাড়িতে গিয়ে উঠল। রাজবাড়িতে গিয়ে মহারাজাকে তাদের সমস্ত কথা খুলে বলল এবং বলল যে যদি মহারাজ আর্থিক সাহায্য করেন তাহলে এই যে বিপুল আয়োজন তারা চালিয়ে নিয়ে যেতে পারবেন। মহারাজ বললেন যে ঠিক আছে, 2 দিন বাদে আপনারা আসুন, আপনি দেখছি। মহারাজা তার যা রাজকোষ, তার যা ভাণ্ডার, সব জায়গায় তিনি ঘুরে বেড়ালেন, কিন্তু কোনোটাই ঠাকুরকে দেবার মতন মনে করতে পারলেন না যে কী দেবেন প্রভু জগন্নাথ দেবকে। এবার 2 দিন পরে যখন পুরোহিতরা এলো তখন মহারাজ বললেন যে আমি কিছুই দেবার মতন খুঁজে পেলাম না, মহারানীর কাছে যান। পুরোহিতরা মহারানীর কাছে গিয়েও তাদের ওই একই চাওয়ার কথা তারা বলল। মহারানীও 2 দিন সময় চাইলেন পুরোহিতদের কাছ থেকে। মহারানী সারাদিন ঘুরে বেড়ালেন, সারাদিন ভাবলেন, কিন্তু দেবার মতন কিচ্ছু নেই। তারই তো জগৎ সংসার, তাকে কোথা থেকে কি দেবে, কিন্তু কিচ্ছু বুঝে উঠতে পারলেন না। পুরোহিতরা যখন 2 দিন বাদে এলো তখন মহারানী সেই একইভাবে বলল যে কিচ্ছু তিনি খুঁজে পেলেন না প্রভু জগন্নাথ দেবকে দেওয়ার মতন। আপনি রাজকুমারীর কাছে যান। পুরোহিতগণ রাজকুমারীর কাছে গেল। রাজকুমারী বলল যে ঠিক আছে, আমি দেখছি, 2 দিন পরে বাদে আপনারা আসুন, আমি দেখছি। রাজকুমারী সমস্ত জায়গায় ঘুরে বেড়ালো, যেখানেই হাত দিচ্ছে কোনোটাই ভগবানকে, প্রভু জগন্নাথ দেবকে দেওয়ার মতন নেই। সবটুকু তার দেওয়া জিনিস তাকে কি দেবে, কিচ্ছু দেওয়ার মতন খুঁজে পেল না। অস্থির লাগছে, সমস্ত মন প্রাণ ভীষণভাবে তার কষ্ট হতে থাকলো। তিনি ভাবছেন যে জগতে দেবার মতন কোনো ধন সে খুঁজে পেল না দেওয়ার মতন, আর খালি কাঁদছে, যে প্রচণ্ড কাঁদতে কাঁদতে তখন তার বুক ভেসে গেল, ভিজে গেল জামা কাপড়। আর ওই যে একটা কাগজ নিল যে প্রভু জগন্নাথ দেবের কাছে সে একটা চিঠি লিখবে, কাগজটাও গেল ভিজে। সেই ভেজা কাগজেই লিখল যে তার সমস্ত ভাবাবেগ দিয়ে লিখল, হে প্রভু, আমি কাঙাল, আমার দেবার মতন কিচ্ছু নেই, তুমি তো কাঙালের ঠাকুর, কাজেই আমার কি ধন আছে যে তোমাকে দেব, কিচ্ছু নেই। আমার এই আবেগটুকু তোমাকে দিলাম, আর দিলাম এই চোখের জল, তুমি গ্রহণ করো। চিঠিটা লিখে চিঠিটা ভাঁজ করে রেখে দিয়েছে। পরের দিন পুরোহিতরা এসেছে। পুরোহিতরা আসার পরে সেই রাজকুমারী বলল যে ওনাকে দেবার মতন কিছুই আমি খুঁজে পাইনি, এই চিঠিটা নিয়ে যান, প্রভুকে দেবেন। এবার ভেজা চিঠি রাস্তা দিয়ে আনতে আনতে বলছে যে পুরোহিতরা ভাবছেন যে দরকার ছিল হচ্ছে অর্থের, দরকার ছিল সামগ্রীর, সেই জায়গাটা এই একটা ভেজা কাগজ নিয়ে প্রভুর কাছে কি যাবে, সেটা ফেলে দিল। এবার যখন ইসেতে গেল, পুরোহিতরা যখন গেল তখন পুরোহিতরা প্রভু জগন্নাথ দেবের কাছে গিয়ে বলল যে এরকম না, রাজভাণ্ডার থেকে কিচ্ছু দেওয়া গেল না, রাজভাণ্ডারে এমন কিছু ওরা খুঁজে পায়নি যেটা আপনার জন্য দেবেন তারা। তার প্রভু জগন্নাথ দেব বলছেন, কে বলল যে আমাকে কিছু দেয়া হয়নি? দেয়া হয়েছে। সমস্ত আবেগ, সমস্ত ভাবাবেগ, তার চোখের জল সবটুকুই তো আমাকে দিয়ে দিয়েছে উৎসর্গ করে। সেটা কোথায়, চিঠিটা কোথায়? পুরোহিতরা অবাক হয়ে গেল যে এই যে প্রতিদিন এত বিশাল আয়োজন, এত মহা ধুমধাম, এত কিছুর প্রয়োজন, কিন্তু তিনি কত সামান্যে খুশি হয়ে যান, 2 ফোঁটা চোখের জল আর আবেগ। তারা ছুটে গেলেন সেই চিঠিটা আনতে। চিঠিটা নিয়ে এসে প্রভুর হাতে দিলেন, দিয়ে তখন তারাও কাঁদতে শুরু করলেন। সেই চিঠিটা আর লেখাটা দেখে তারা কাঁদতে শুরু করলেন যে হে প্রেমের রসের তুমি কাঙাল, তুমি প্রেমের কাঙাল, আর আমরা অযথা সামগ্রীর জন্য ছুটে বেড়াই, তুমি তো অল্পেতেই খুশি হও। এটাই হচ্ছে, তারা বলছেন যে বিগলিত তাদের প্রাণ, তারই নাম রস
প্রেমে যে গদগদ গদাশ্রুধারা বয়ে যায় ভক্তের হৃদয় মণ্ডলে, তা নিরন্তর বয়ে যাক প্রাণপ্রভুর সেবায় তারই শ্রীচরণ তলে। এটা সত্যি। তোমার আবেগ তুমি যদি তার শ্রীচরণ তলে অর্পণ করতে পারো, তোমার সবটুকু যদি তুমি তাকে দিতে পারো, সেখানে সামগ্রীর কোনো প্রয়োজন হয় না। অপূর্ব এই লীলা, অপূর্ব প্রাপ্তি, অপূর্ব প্রত্যেকের মনের মধ্যে গেঁথে রাখার মতন ঘটনা। এটা ভীষণ সত্যি। জয় রাম, জয় রাম।